আমি জানি তুমি দূরে থাকলেও আমাকে কতটা ভালোবাসো। আমি সত্যি বলছি, তোমার প্রতি আমার কোনো অনুযোগ নেই। আমিও তোমাকে স্বামী হিসেবে পেতে চাই। আজ আমি আমাদের সম্পর্কটাকে নতুনভাবে স্বীকৃতি দিতে চাই। ঈশ্বরকে সাক্ষী রেখে আমি আবার তোমাকে নিজের সহধর্মিণী হিসেবে স্বীকার করছি। মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে, মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে, মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে। সি পাখি একটু পাখি পিরিতি পাখি দুইটো ডানাই উড়ে, একটো ডানা মন বটে অন্যটি জৈবন হে। মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে, মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে, মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে। আরে মন যদি দিবি বিটি একটো ডানা পাবে, আর একটো ডানা পেলে বিটি কেমনে উড়িব, বিটি কেমনে উড়িব রে। আরে জৈবন যদি দিবি বিটি একটো ডানা পাবো, আর একটো ডানা পেলে বিটি কেমনে উড়িব, বিটি কেমনে উড়িব রে। মনদে 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 জৈবন দে দুইটা ডানা লাগাইন দে, মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে, মনদে জৈবন দে দুইটা ডানা লাগাইন দে। তোমাদের বাজনা বন্ধ করো, আমার কাছে একটা গুড নিউজ আছে, দারুণ খবর। আমাদের এই নতুন বর এক্ষুনি আমার কাছে স্বীকার করেছেন তিনি তার বউকে ছেড়ে এখান থেকে পালাবেন না। আরো আছে, আরে ভাই এটাই তো হওয়ার ছিল। তাহলে আজকের মতন আনন্দের দিনে সবাই গান বাজনা শুরু করো, বাজাও। বলেছিলাম না আমি আপনাকে যেতে দেবো না। একটু পরেই বুঝতে পারবে আমাকে যেতে না দিয়ে তুমি কি ভুলটা করলে। একটু পরেই বুঝতে পারবে
আমাকে যেতে না দিয়ে তুমি কি ভুলটা করলে? ভাবসাব হয়ে যেতেই দুজনের গুজর গুজর শুরু হয়ে গেল। হ্যাঁ, তা কি কথা হলো শুনি? কিছু না আন্টি, ঝগড়া করতে করতে আমরা ভুলেই গেছিলাম কি আমাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, তাই ঝগড়াটা মিটিয়ে নেওয়াই ভালো। আর বিয়েটা যখন হয়ে গেছে তখন ফুলসজ্জাও নিশ্চয়ই হবে। কি ঠিক বলছি তো? লজ্জা পাচ্ছিস কেন? আমার এই ধাবায় না একটা ফুলসজ্জা সুইটও আছে, দাঁড়া আমি বলে কয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। কিন্তু আমি তো বলছি না লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। একবারে বিয়ে থেকে ফুলসজ্জা সব সেরে তারপরে ফিরবি, কেমন? আমি সব ঠিক করে দিচ্ছি। এই চলো চলো তোমরা চলো। চলো। কি হলো? এই নাটকটা তুমি শুরু করেছিলে, কিন্তু শেষ করব আমি। একদিকে এখানে এসে কিন্তু ভালোই হয়েছে। কেন বলো তো? কেন তুমি বল। এখানে যদি না আসতে তাহলে আমি রেগে যেতাম, আর তোমাকে সেই রাগ ভাঙাতে খুব কষ্ট করতে হতো, কারণ আমার তো সহজে রাগ পড়তো না। তাই একদিকে ভালোই হয়েছে। হ্যাঁ ভালো তো হয়েছে, কিন্তু কি ব্যাপার রাজানি, আজ একটু অন্যরকম মুডে মনে হচ্ছে। আসলে কি বলো তো, আমার স্বামী তো একজন বড় উকিল, তাই স্ত্রী হিসেবে আমি ওই উকিলের ভাষায় মানে ওই একটু একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে শিখে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বেশ ভালো, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি ম্যাডাম যে এই আর্গুমেন্টে আপনি জিতেছেন। কেমন? হ্যাঁ, যদিও স্বামী স্ত্রীর মধ্যে বাকযুদ্ধ হলে স্বামীরা যেতে বলে আমার মনে হয় না। কি আমি তোমার সঙ্গে ঝগড়া করে বুঝি? আরে না না, আমি এমনি বললাম, মজা। আচ্ছা, এবার যদি আপনি পারমিশন দেন আমি তাহলে কোর্টে যেতে পারি, আমার ওখানে একটা আর্গুমেন্ট আছে। ঠিক আছে চলো। প্লিজ। অনেকদিন পর আমরা একসাথে অনেকটা ভালো সময় কাটালাম। দেখি তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ চলে আসবো, খুবই তাড়াতাড়ি চলে আসবো। তুমি সাবধানে যাও, রাইট?
সবার সামনে তোমার এই আসল চেহারাটা আমি খুলে দেবই। আপনাকে এখান থেকে যেতে দিলে তবে তো বলবেন মেসোমশাই। বোঝে না, সে বোঝে না।